আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রাখিনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। বিধানসভা নির্বাচনের আগে সেটিং তত্ত্ব উস্কে দিলেন খোদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপি না থাকলে কি তৃণমূলের জন্ম সত্যিই হতো না? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই দাবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মানে কি শ্রমিক এটাই বোঝাতে চাইলেন যে তাদের মদতেই তৃণমূলের এত বাড়বাড়ন্ত? কেননা তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি তার যুক্তি ধরা হয় তাহলে তৃণমূলের জন্ম যেহেতু তারা দিয়েছেন, তাই হয়তো এখনো পর্যন্ত বাংলায় তৃণমূলের ক্ষমতায় থাকার পেছনে তাদেরই হাত রয়েছে, এখানে অন্য কোনো দলের হাত নেই। তা না হলে কি করে তৃণমূল এখনো ক্ষমতায় রয়েছে? শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? আসুন এক ঝলকে শোনাই আপনাদের। মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিই। কারোর না নিয়ে, নিজের মতাদর্শের ডাইলিউশন না করে, কারোর আঁচল না ধরে আজকে বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে। আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি, আমাদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে, কিন্তু রাজনৈতিক শত্রুতা বৈরিতায় আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি না ভাতৃহত্যার মধ্যে দিয়ে, ভাতৃরক্তের স্নানের মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র লড়াই হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গকে বাঁচাতে যদি হয়, বাঁচাতে হয়, পথ একটাই, তৃণমূলের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের জন্ম হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে শ্রমিক বলেন, আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রাখিনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। কারোর গর্ভ থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শ থেকে না সরে আজকে বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে। আজকেও বিরোধী দল হিসেবে একমাত্র আমরাই আছি। আমরা আবার বলছি, আমাদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে, কিন্তু রাজনৈতিক শত্রুতায় আমরা বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, পথ একটাই, তৃণমূলের বিসর্জন। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? শুনবো। মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিই। কারোর না নিয়ে, নিজের মতাদর্শের ডাইলিউশন না করে, কারোর আঁচল না ধরে আজকে বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে। আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি, আমাদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে, কিন্তু রাজনৈতিক শত্রুতা বৈরিতায় আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি না ভাতৃহত্যার মধ্যে দিয়ে, ভাতৃরক্তের স্নানের মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র লড়াই হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গকে বাঁচাতে যদি হয়, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, পথ একটাই, তৃণমূলের বিষয়। তৃণমূলের জন্ম দিয়ে কি ভুল করেছিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন, আমরা জন্ম দিইনি, জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভ যন্ত্রণার সময় লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী যদি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটার জন্ম হতো না। তবে আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা বলছি কংগ্রেস মুক্ত ভারত, তার মানে কংগ্রেসকে সরিয়ে দেওয়া নয়, কংগ্রেস মুক্ত ভারত। বিজেপি কোনো হরিনাম সংকীর্তনের দল নয়, রাজনৈতিক দল। কি বলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি? শুনবো। 98 সালে ভুল করেছিলাম, 2011 আমরা স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন। কংগ্রেস আমাদের বিরোধী শক্তি, লড়াই তো কংগ্রেসের সঙ্গে। কংগ্রেস এবং সিপিআইএম এর পরকীয়া প্রেম তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এখানে তাদের তো প্রকাশ্যে মালাবদল, সেটাও মানুষ দেখেছে, বিচ্ছেদও মানুষ দেখেছে। আমাদের যা আছে সামনাসামনি। জন্ম দিয়ে ভুল করেছিলেন, জন্ম দিয়ে ভুল করেছিলেন। জন্ম দিইনি, তৃণমূলের জন্ম, তৃণমূলের জন্ম, যেটা বললেন রাজনৈতিক দল। আমরা জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। অত্যন্ত দুরন্ত, অত্যন্ত দুরন্ত এবং ভুল করেছিলেন। সামলাতে সেদিন কি ঠিক করেছিলেন না? মানে লেবার রুমে থেকে কি ভুল করেছিলেন? এই এরকম দুরন্ত শিশুর জন্ম না হওয়াই ভালো ছিল। আমাদের লক্ষ্যে আমরা অবিচল। আমরা বলেছি কংগ্রেস মুক্ত ভারত, তার মানে কংগ্রেসকে সরিয়ে দেওয়া নয়, কংগ্রেস সংস্কৃতি মুক্ত ভারত।
তো সেটা করবার লক্ষ্যে এটা তো আমরা তো লুডু খেলার জন্য রাজনীতি করছি না। তো বিজেপি তো কোনো হরিনাম সংকীর্তনের দল নয়, রাজনৈতিক ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি। তার জন্য যেটা যেটা করতে হয়েছিল সেটা করেছি এবং ভবিষ্যতে আরো করবো, দেখতে দেবো। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্প নেই। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন, আমাদের রাজ্যে কিছু মানুষ আছেন, কিছু বামপন্থীরা এখনো থেকে গেছেন, যারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জির বিকল্প নেই। এটা তাদের ভাবনা। তারা গতবারের নো ভোট টু বিজেপি দিয়েছেন। এই বিষয়ে কি বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের? আসুন এবার সেটা শোনেন। আমাদের রাজ্যে কিছু মানুষ আছেন, কিছু বামপন্থীরা এখনো থেকে গেছেন, যারা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন। সরাসরি তো বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, বা সরাসরি হাত ধরে রাস্তায় নামতে পারছেন না, দিল্লিতে একসঙ্গে ভোট দিচ্ছেন। এটা তাদের মস্তিষ্ক। তারা গতবারে নো ভোট টু বিজেপি করেছেন, এবারে গোপনে গোপনে প্রচার করছেন যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। আমরা সেই সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, বাম মনস্ক মুখ্যমন্ত্রী মানুষকে জানতে চাচ্ছি যে দেখুন, মতাদর্শ মৃত্যু হয়। দলের সংগঠন ছোট হতে পারে, ভোট কমতে পারে, মানুষ কমতে পারে। তাই নিজের চিন্তাটাকে, নিজের বিশ্বাসকে হৃদয়ে রাখুন, মস্তিষ্কে এটাই রাখুন যে আপনার দল কখনই থাকতে পারে যদি এখানে থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রাখিনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। বিধানসভা নির্বাচনের আগে সেটিং তত্ত্ব উস্কে দিলেন খোদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপি না থাকলে কি তৃণমূলের জন্ম সত্যিই হতো না? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই দাবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মানে কি শ্রমিক এটাই বোঝাতে চাইলেন যে তাদের মদতেই তৃণমূলের এত বাড়ন্ত? কেননা তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি তার যুক্তি ধরা হয় তাহলে তৃণমূলের জন্ম যেহেতু তারা দিয়েছেন, তাই হয়তো এখনো পর্যন্ত বাংলায় তৃণমূলের ক্ষমতায় থাকার পেছনে তাদেরই হাত, এখানে অন্য কোনো দলের হাত নেই। তা না হলে কি করে তৃণমূল এখনো ক্ষমতায় রয়েছে? শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য? আসুন শোনাই আরেকবার। মমতা ব্যানার্জি দলের জন্ম দিয়েছে, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। কারোর না নিয়ে, নিজের মতাদর্শের ডাইলিউশন না করে, কারোর আঁচল না ধরে আজকে বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে। আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি, আমাদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে, কিন্তু রাজনৈতিক শত্রুতা, বৈরিতায় আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি না ভাতৃহত্যার মধ্যে দিয়ে, ভাতৃরক্তের স্নানের মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র লড়াই হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সেদিন ভুল করেছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।